আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে কথা বলবো মিম কয়েন নিয়ে। পার্সোনালি আমি মিম কয়েন লাভার না, মিম কয়েনে ইনভেস্ট করাটাকে আমি খুব বেশি সাপোর্ট করি না। এটার কিছু রিজন আছে, রিজনগুলো বলবো। এর সাথে এই ভিডিওতে এটাও জানতে পারবেন আসলে কোন মিম কয়েনগুলো অ্যাভয়েড করা উচিত অ্যান্ড কোনগুলোতে বর্তমানে ভুল জানার জন্য ইনভেস্ট করা উচিত অথবা যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেটা হোল্ড রাখা উচিত। ভিডিও শুরু করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। অলরাইট, তো মিম কয়েনে ইনভেস্ট করা আমার কাছে মনে হয় একটা ব্যাড আইডিয়া, কারণ আমি যেহেতু বাইন্যান্স নিয়ে বেশিরভাগ কাজ করি, মানে বাইন্যান্সের কয়েনগুলো বেশিরভাগ কিনি বা এটা কেনার প্রতি আমার আগ্রহ থাকে। বাইন্যান্সের কয়েন অন্য এক্সচেঞ্জে যাই না, কারণ ক্রিপ্টো অলরেডি বেড়ে রিস্কি। এখন যখন বাইন্যান্সের বাইরে যাই তখন রিস্কটা অনেক গুণ বেড়ে যায়। দ্যাটস ওয়াই অলওয়েজ বাইন্যান্সে থাকার চেষ্টা করি। অ্যান্ড মিম কয়েনের ক্ষেত্রেও সেম। বাইন্যান্সে দেখেন যে মিম কয়েনগুলো আসতেছে ম্যাক্সিমামের মার্কেট ক্যাপটা কিন্তু বেশি। মাঝে মধ্যে কিছু কয়েন আসে যেগুলা মার্কেট ক্যাপটা একটু কম থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাইন্যান্সে যে কয়েনগুলো আসতেছে এগুলোর মার্কেট ক্যাপ বেশি, লাইক অ্যারাউন্ড 1 বিলিয়নের কাছাকাছি, বা কিছু কয়েন 1 বিলিয়নেরও বেশি মার্কেট ক্যাপ নিয়ে লিস্ট হয়। বাইন্যান্সে যে মিম কয়েনগুলো আসে এগুলো বাইন্যান্সের আগেই অলরেডি অনেকটা হাইপ তুলে ফেলে, ওইগুলো অলরেডি অনেকটা পাম্প করে ফেলে, লাইক ডেক্স থেকে বা অন্যান্য ছোটো ছোটো এক্সচেঞ্জ থেকে অনেকটা পাম্প করার পরে গিয়ে বাইন্যান্সে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে অলরেডি অনেকটা রিটার্ন দেওয়া একটা কয়েন বাইন্যান্সের লিস্ট হওয়ার পরে একটা বড় মার্কেট ক্যাপ নিয়ে যখন লিস্ট হয় তখন একটা সেল অফ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্ড ওইটার যে রিটার্ন দেওয়ার যেই স্পেসটা এটা কমে যায়। কারণ দেখেন একটা $100 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন ইজিলি 1 বিলিয়ন যাইতে পারে, মানে 10x রিটার্ন ইজিলি দিতে পারে। বাট একটা 1 বিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন কিন্তু ইজিলি 10 বিলিয়ন যেতে পারে না। ব্যাপারটা বুঝছেন? একটা $1 বিলিয়ন কয়েন ইজিলি $10 বিলিয়ন যাইতে পারে না। সো এই ক্ষেত্রে বাইন্যান্স মিম কয়েনগুলোর রিটার্ন দেওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। কিন্তু কিছু ব্যতিক্রম থাকবে, 10টা কয়েনের মধ্যে একটা দুইটা ব্যতিক্রম থাকবে। যেমন আপনি উদাহরণ নিতে পারেন পেপ কয়েনটা প্রবাবলি অ্যারাউন্ড $300 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আসছিল বাইন্যান্সে। অ্যান্ড এটা লিস্ট হওয়ার পরে কিন্তু অনেকটা ডাম্প যায়, দেন এই কয়েনটা পিক পাম্প শুরু করে। অ্যান্ড শিবা ইনু কয়েনটার ক্ষেত্রেও সিমিলার। এটা মার্কেটে আসার আগেই অনেকটা হাইপ নিয়ে আসছে, বাইন্যান্সে আসার আগে অনেকটা রিটার্ন দিয়ে দিছে অলরেডি। সো বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে অনেক বেশি একটা কারেকশন দেখি আমরা, দেন একটা বিগ পাম্প করে। এই পাম্পের মধ্যেই প্রচুর হাইপ ক্রিয়েট হয় অ্যান্ড প্রচুর মানুষ এই টপে বাই করে এখন ডিপের মধ্যে আটকে আছে। সো এরপর যদি ডজ কয়েন নিয়ে কথা বলি, এটা আমার কাছে এক্সট্রিমলি ওভার রেটেড মনে হয়। মার্কেট ক্যাপটা টু হাই। এটা মার্কেট ক্যাপ অ্যারাউন্ড $50 বিলিয়ন। রিসেন্টলি এটা 40 ক্রস করছে। অ্যান্ড যখন টপে ছিল তখন এটা নিয়ে অনেক হাইপ ছিল, কারণ ইলন মাস্ক এটাকে অনেক পুশ করা ট্রাই করছেন। এটাই হচ্ছে লিকুইডিটি জেনারেট। এই পর্যায়ে ইলন মাস্ক এটাকে পুশ করে লিকুইডিটি জেনারেট করছে, দেন সেল অফ। এই ধরনের সিনারিওগুলো এটা আমি গত মার্কেট আপডেট ভিডিওতে বলছি, যখন মাল্টিপল টপ তৈরি করে এক জায়গাতে তখন একটা কারেকশন আসার সম্ভাবনা থাকে। এই জায়গাটা খুব ভালো ভালো টুইট করছিল ইলন মাস্ক, দেন লিকুইডিটি জেনারেট করছে মার্কেটে, দেন সেল অফ। তো ওইটা আলাদা টপিক, ওইদিকে যাব না। এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে আমরা কেন এগুলোতে ইনভেস্ট করবো, আমরা তো লো ক্যাপ যে মিম কয়েনগুলো আছে যেগুলো লো ক্যাপ জিম ওইগুলোতে ইনভেস্ট করব। তো ওইটাও আমি মনে করি একটা ব্যাড আইডিয়া ইনভেস্ট করার, কারণ মার্কেটে কিন্তু প্রচুর মিম কয়েন আছে। এখন আপনি প্রচুর মিম কয়েনের মধ্যে ধরলাম আপনি অনেকগুলো মিম কয়েনই বাই করবেন। প্রচুর বলতে এত পরিমাণ মিম কয়েন মিন্ট হয় প্রতিদিন, পাম্প ফান বা বিভিন্ন ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে মিম কয়েন মিন্ট হচ্ছে। ধরলাম আপনি খুব বেছে 100টা কয়েন বের করলেন অ্যান্ড ওইগুলোতে $10 করে ইনভেস্ট করলেন, $1000। সো আপনার ওই বেছে 10টা কয়েন 100টা কয়েনে যে ইনভেস্ট করলেন না, ওই 100টার মধ্যে ম্যাক্সিমাম হয়তো 10টা কয়েন ভালো করবে। লাইক 10টা কয়েন হয়তো 20x রিটার্ন দিতে পারে। লাইক আপনি এমন কয়েনে ইনভেস্ট করলেন যেগুলোর মার্কেট ক্যাপ হয়তো 5 মিলিয়ন 10 মিলিয়ন এরকম। তো এরকম কয়েনে ইনভেস্ট করলে হয়তো ওইগুলো 10টা কয়েন 100টা থেকে 10টা কয়েন 20x রিটার্ন দিতে পারে। সো হিসেব করেন 20x যদি রিটার্ন দেয় সেক্ষেত্রে 10টা কয়েন 20x, যদি 20x কিন্তু কম না, এটা খুবই বেশি। তারপরও যদি রিটার্ন দেয় সেই ক্ষেত্রে আপনার ওই $1000 $2000 হবে, তাও অনেক বেশি প্যানিক পাওয়ার পরে বা অনেক বেশি স্ট্রাগলিং, কারণ আপনার এগুলা ফাইন্ড আউট করতে অনেক সময় লাগবে, অনেক বেশি প্রেশার নিতে হবে। অ্যান্ড বাকি যে কয়েনগুলো এইগুলো হয়তো আপনি ওইগুলো ম্যাক্সিমাম স্ক্যাম করবে, কারণ এমনই মিম কয়েনের মধ্যে লাখ লাখ কয়েনের মধ্যে হয়তো 2-1টা কয়েন ট্রেন্ডে চলে আসে বা 2-1টা কয়েন ভালো পর্যায়ে চলে আসে। এখানে দুইটা উদাহরণ দেওয়া যায়, পিনাট কয়েন, ট্রুবো কয়েন। এই কয়েনগুলো দেখবেন যে রিসেন্টলি ট্রেন্ডিং হয়েছে, খুব একদম লো মার্কেট ক্যাপ থেকে উঠে আসছে। তো এইগুলো মূলত এই পাম্প ফান্ড থেকে ক্রিয়েট হয়, দেন অনেক
ওয়েবসাইট থেকে ক্রিয়েট হয়, বাট পাম্প ফান বা এরকম আরও দু একটা আছে যেগুলো একটু জনপ্রিয়, তো ওইখান থেকে উঠে আসে মাঝে মধ্যে। তো এইরকম কিছু কয়েন দেখে মানুষ ড্রিম দেখে যে আমি এরকম একটা কয়েনে ইনভেস্ট করব, আমি কোটিপতি হয়ে যাব, বাট এটা ধরাটা ইম্পসিবল। আপনি যদি কোনোভাবে ধরেও ফেলেন, আপনি যদি কোনোভাবে একটা কয়েনে যদি আপনি কোনোভাবে বটমের মধ্যে $100 ইনভেস্ট করেও ফেলেন, হয়তো 200-300% পাম্প করলে আপনি সেল করে দিবেন, কারণ আপনি জানেন ক্রিপ্টো রিস্কি, আপনি জানেন এটা পাম্প করছে আবার ডাউন চলে আসতে পারে। সো আপনি ধরে রাখতে পারবেন এরকম প্রফিটগুলো 50 গুণ, 60 গুণ, 100 গুণ, এগুলো আসলে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। মাঝে মধ্যে পসিবল হয়ে যায়, একটা উদাহরণ আমার কাছে আছে পসিবল হওয়ার। এক লোক 2021 সালে শিবা ইনু কয়েন কিনছিল, প্রবলি 2000, আমি শিওর বলতে পারতেছি না, বাট উনি আমাকে 2021 সালে না জানি 22 আমার মনে নাই শিওর, বাট উনি বলছিল উনি জাস্ট $2 ইনভেস্ট করছে শিবা ইনু কয়েনে, অ্যান্ড সেইটা সে $600 সেল করছে। দেখেন, $2 ইনভেস্ট করে সেটা $600 সেল করছে, মানে 300 গুণ রিটার্ন জাস্ট শিবা ইনু থেকে। সে হয়তো এটা $2 মজা করে ইনভেস্ট করছিল, বাট সে যদি সিরিয়াসলি করতো, সে যদি $2 না করে এখানে সে যদি সিরিয়াসলি $100 করতো, সে হয়তো সর্বোচ্চ 10x রিটার্ন নিয়ে সে সেল করে দিত, কারণ তার কাছে এটা এনাফ ছিল যে $100 ইনভেস্ট করে $1000 করে ফেলছি, ইটস এনাফ। সো এটা সবার জন্য। আমরা কেউই আসলে ওই 200-300-500%-এর উপরে আর রিস্ক নিতে চাই না, বা ধরে রাখতে চাই না, সেল দিয়ে বের হয়ে যাওয়ার চিন্তাই করি। তো আমি বলবো মিম কয়েন এরকম মিথ্যা স্বপ্ন দেখে লাভ নাই। আপনি যে $100 $10 করে $1000 $10 করে 100 কয়েনে ইনভেস্ট করবেন, সেইটা আপনি যদি একটা ভালো বা দুইটা ভালো কয়েনে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি যদি 300% রিটার্ন পেয়ে যেতে পারেন ইজিলি, মানে আপনার $1000 $3000 হয়ে যেতে পারে ইজিলি। কী দরকার আছে এত রিস্ক নেওয়া বা এত প্রেশার নেওয়া বা এত সময় নষ্ট করার মিম কয়েনের পিছনে? এটা আমি মনে করি এক্সট্রিমলি ব্যাড আইডিয়া মিম কয়েনে ইনভেস্ট করা। ওয়েল, এবার আসা যাক বাইন্যান্সের মিম কয়েনগুলোতে। বাইন্যান্সের মিম কয়েন কোনগুলো কিনা উচিত, কোনগুলো অ্যাভয়েড করা উচিত। আমি তো কিনা উচিত সেটা বলবো না, বাট অ্যাটলিস্ট আপনি যদি মিম কয়েন লাভার হয়ে থাকেন বা মিম কয়েন যদি মনে করেন একটা ভালো মিম কয়েনে ইনভেস্ট করা বেটার, সেক্ষেত্রে আমি বলবো যেই কয়েনগুলোর দেখবেন যে এরকম 38% টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, বা এরকম 50% সার্কুলেটিং সাপ্লাই আছে, এরকম 93% 94% এরকম যেগুলো 100 বা 99 কম, যেগুলো লাইক ডজ কয়েনের মতো বা শিবা ইনুর মতো, পেপ কয়েনের মতো, এরকম 100% যেগুলো এরকম দেখবেন 199, ওইগুলা হচ্ছে কমিউনিটি মিম কয়েন, মানে ওইগুলা কোনো টিম বেসড মিম কয়েন না। এখন টিম বেসড মিম কয়েনের উদাহরণ হচ্ছে ধরেন এই যে ডক্স কয়েনটা, তারপরে আছে নোট কয়েন, ডজ নোট, তারপরে সিটিজেন, এই যে কিছু কিছু রিসেন্টলি টেলিগ্রামের যে মিম কয়েনগুলো, এগুলো কিন্তু কমিউনিটি বেসড মিম কয়েন না, ওইগুলো হচ্ছে টিম বেসড মিম কয়েন। কেউ একজন মার্কেটে একটা টিম লিস্ট করছে, ওইটাকে তারা এয়ারড্রপ হিসেবে দিয়েছে মার্কেটিং পারপাস। দেন রিসেন্টলি আপনারা দেখছেন হ্যামস্টার কম্প, এগুলো মূলত মার্কেটিং পারপাস, মার্কেটে কিছু কয়েন ফ্রিতে দেয়, দেন প্রচুর মানুষ এটাকে জানে, চিনে, ইনভেস্ট করে। দেন ওই টিম কী করে, যারা বাই করে যারা ইনভেস্ট করে ইনভেস্টরদের উপর সেল অফ করে, তারা প্রফিট নিয়ে মার্কেট থেকে আউট হয়ে যায়। এক্সচেঞ্জের লাভ, টিমের লাভ, মাঝখান থেকে যারা ইনভেস্ট করে তাদের লস। এখন কথা হচ্ছে কোন কয়েনগুলা ইনভেস্ট করা উচিত নেক্সট বুলরান সাইকেলের জন্য বা অল্টস কয়েন সাইকেলের জন্য। বুলরান তো অলরেডি প্রায় 50% কমপ্লিটই বিটকয়েনের মাধ্যমে, বাট অল্টস কয়েনগুলো এখনও আমরা কিছুই দেখি নাই বলা যায়। তো নেক্সট অল্টস কয়েন র্যালিতে কোন মিম কয়েনগুলো ভালো করতে পারে তুলনামূলক, সেগুলা রিটার্নই বা কেমন দিতে পারে। দেখেন, আপনি যদি ডজ কয়েনে ইনভেস্ট করার কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো যে এটা খুবই ব্যাড আইডিয়া, কারণ আপনি মার্কেট ক্যাপটা দেখেন ডজ কয়েন এই বুলরানও আমি মনে করি না $1 যাবে, কারণ এটার মার্কেট ক্যাপ, এটা হিউজ মার্কেট ক্যাপিটাল বর্তমানে 97 বিলিয়ন। সো $1 যেতে হলে এখান থেকে প্রায় আরও এটা 150 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে হবে। তো আমি পার্সোনালি কোনো কয়েন বা কোনো কয়েনের নাম, ফেম অ্যান্ড ওইটার প্রাইস দেখে বিবেচনা করি না। আমি বিবেচনা করি মূলত মার্কেট ক্যাপ দেখে অ্যান্ড সার্কুলেটিং সাপ্লাই দেখে বিবেচনা করি। তাছাড়া কয়েনটার জনপ্রিয়তা অ্যান্ড ভলিউম দেখি, ট্রেডিং ভলিউম। ডজ কয়েন ট্রেডিং ভলিউম থেকে এক্সিলেন্ট, এটা বলাই যায়। এবার আপনি শিবা ইনুর কথা চিন্তা করেন, শিবা ইনু হয়তো আপনাকে 100 150 200 ম্যাক্সিমাম রিটার্ন দিতে পারে ম্যাক্সিমাম। পেপ কয়েনও সেম কথাই বলবো, অ্যান্ড বোনকে, তারপরে ডগ ইফওয়ার্ড, এগুলা আসলে ওই 100-200% রিটার্ন দেওয়ার মতোই, বা ম্যাক্সিমাম 300 দিতে পারে। বাট তারপরও রিস্কি, কারণ এগুলোর মার্কেট ক্যাপ যেহেতু বিগ, আপনি এই যে এইগুলো কয়েনগুলো দেখতে যেহেতু মার্কেট ক্যাপটা বিগ, এগুলোর ডাউন যাওয়ার স্পেসটা অনেক, কিন্তু আপ যাওয়ার স্পেসটা কম, কারণ
অলরেডি মার্কেটে অনেক কম্পিটিটর, অনেক মিম কয়েন। সো একটা কয়েনে আপনি পিক করবেন আর ওইটাই চলে যাবে এমনটা না, আপনাকে একটা ভালো কিছু পাইতে হলে অন্তত 10টা কয়েনে ইনভেস্ট করতে হবে এরকম। তো আপনি বাইন্যান্সের বাইরে আসলে অনেক অপশনই পাবেন, বাট বাইন্যান্সের মধ্যে অপশন কম, আবার বাইন্যান্সের কয়েনগুলো একটু তুলনামূলক কম রিস্কি। এখন বাইন্যান্সের মধ্যে একটা কয়েন, এই যে নিরো কয়েনটা, এটার মধ্যে আমি ভালো সম্ভাবনা দেখি। এই কয়েনটা আই থিঙ্ক একটা ভালো রিটার্ন দিতে পারে, বাট স্টিল এইটার যে মার্কেট ক্যাপ 400 মিলিয়ন প্লাস মার্কেট ক্যাপ, স্টিল বেশি মনে হয়। এটা যদিও মার্কেট ক্যাপটা 100 মিলিয়নে পাইছিলাম, বাট তখন ইনভেস্ট করা হয় নাই, বাট এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো করবে, কারণ ইনভেস্ট করা হয় না, কারণ তখন হোল ইনভেস্টমেন্টটাই ডাউন ছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ম্যাক্সিমামটাই রিকভার্ড। তো এই কয়েনটা অ্যারাউন্ড 300, এইটা অলরেডি একটা ভালো বাইং জোন হতে পারে। এই কয়েনটা বুল রানে $2 বিলিয়ন মার্কেট ক্যাপ ডিজার্ভ করে, বাট আমি মনে করি যদি আরেকটু নিচে পাওয়া যায় সেক্ষেত্রে একটু বেটার হয়, কারণ এখানে একটু কনসোলেট করতেছে। হয়তো বিটকয়েন একটু কারেকশন যদি পায় সেক্ষেত্রে হয়তো এটা আরেকটু ডাউনও আসতে পারে, লাইক 300 মিলিয়নের কাছাকাছি বা 350 মিলিয়ন মার্কেট ক্যাপে যদি পাওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো ডিল। এই কয়েনটা থেকে 400-500% রিটার্ন আশা করা যায়। আর আমি বেশ কিছুদিন এই কয়েনটার ভলিউমটাও লক্ষ্য করতেছি, অন্য অন্য অনেক কয়েনের তুলনায় এটার ভলিউম বেশ ভালো পাচ্ছে। যেমন আপনি বুক অফ মিম কয়েনটা দেখেন, এটার ভলিউম, আর আপনার বেবি ডচ কয়েনের ভলিউম, আপনি অনেক কয়েনের ভলিউম থেকেই এই কয়েনটার, নিরো কয়েনটার ভলিউম বেশ ভালো। আর এটা মোটামুটি মার্কেটে একটা জনপ্রিয় কয়েন। রিসেন্টলি বাইন্যান্সে একটা মিম কয়েন লিস্ট হয়, সেটা হচ্ছে সাইমন্স ক্যাট বা সিমন্স ক্যাট হয়তো হবে, যাই হোক প্রোনাউন্সিয়েশনটা আমি শিওর জানি না। তো এই কয়েনটার মার্কেট ক্যাপ কিন্তু বেশ মোটামুটি কমই আছে, কয়েন মিম কয়েন তুলনায় বাইন্যান্সের মিম কয়েন হিসেবে মার্কেট ক্যাপ মোটামুটি কম আছে, বাট এটার ভলিউম কম। অ্যান্ড সবচেয়ে যেটার কারণে আমি কয়েনটা আসলে স্কিপ করতেছি সেটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। সার্কুলেটিং সাপ্লাই 100% মিনস এটা একটা কমিউনিটি বেসড কয়েন। ওই কয়েনগুলো মূলত পুরো সার্কুলেটিং সাপ্লাই নিয়েই মার্কেটে লিস্ট হয়, বাট যেগুলো এরকম 70% বা 30%, 50% সার্কুলেটিং সাপ্লাই নিয়ে লিস্ট হয়, ওইগুলো পরে আনলক হয়। অ্যান্ড ওইগুলো মূলত টিম বেসড কয়েন হিসেবে আমি মনে করি, কয়েন হিসেবে ধরা হয় এগুলোকে। এখানে বোঝাতে যাচ্ছি যে এই নিরো কয়েনটা এটা একটা ডিসেন্ট্রালাইজড মিম কয়েন, লাইক পেপ কয়েন, লাইক শিবা ইনু কয়েন, লাইক এখানে কী বলে এই যে ডগি ফোয়ার্ড কয়েন, এরকম এগুলো ডিসেন্ট্রালাইজড মিম কয়েন। ওগুলো মার্কেটে লিস্ট হওয়ার পরে যে এই কয়েনটা তৈরি করছে তার আর ওইটার উপর কোনো থাকে না, শক্তি থাকে না। মানে এই কয়েনটা হঠাৎ করে জনপ্রিয় হয়ে যায়, তারপরে হোয়েলসরা এটাকে অনেক উপরে নিয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে এই কয়েনটা একটা কমিউনিটি বেসড ডিসেন্ট্রালাইজ মিম কয়েন হয়ে যায়। আরেকটা কয়েন আছে যেটার মধ্যে আমি মোটামুটি সম্ভাবনা দেখতেছি, সেটা হচ্ছে জাস্ট এ চিল গাই বা শর্ট নেম, বা এটা হচ্ছে চিল গাই কয়েনটা। এইটার যেই নেম অ্যান্ড যে ফেম দুইটাই ঠিক আছে। সার্কুলেটিং সাপ্লাই 100%, এটা একটা খুবই ছোট কয়েন থেকে এটা উঠে আসছে, প্রবাবলি পাম্প ফান্ড থেকে এটা উঠে আসছিল। অ্যান্ড এটা ভলিউম যেহেতু এটা বাইন্যান্সে নাই শর্তেও এটার ভলিউম মোটামুটি ভালো। সো আই থিঙ্ক এই কয়েনটা যদি বাইন্যান্সে যায় কোনোভাবে, বা যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু কয়েনটার ফেম ভালো অ্যান্ড ভলিউম অন্যান্য কয়েন তুলনায় ভালো আছে। যেহেতু বাইন্যান্সে নাই, বাট স্টিল ভলিউম ভালো, 30 মিলিয়নের পাশাপাশি। যেহেতু মার্কেটে বর্তমানে এমনিতেই ভলিউম কম, এইটা ভলিউম নর্মাল মার্কেটে বা যখন মার্কেটে ভলিউম বেশি থাকে তখন ভলিউমটা আরও বেশি হবে। সো আই থিঙ্ক চিল গাই একটা ভালো অপশন হতে পারে ইনভেস্ট করার জন্য। গতকালকেও কয়েনটা 15 সেন্টে ছিল, আজকে অলরেডি 17 সেন্টে চলে গেছে। সো দেখেন, আপনারা যদি ইনভেস্ট করতে চান, নিরো কয়েনটা আছে, চিল গাইটা আছে, এই দুইটা কয়েন একটু নজর রাখতে পারেন, ইনভেস্ট করতে পারেন। তবে বলে রাখি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আপনারা নিজে রিসার্চ করে বা আপনার কাছে যদি মনে হয় যে না ঠিক আছে এটা সব দিক থেকে ওকে আমি বাই করব, তাহলেই আপনি করেন। তা না হলে আপনার যদি কোনো সন্দেহ থাকে, অবভিয়াসলি সন্দেহ তো থাকবেই, কারণ ক্রিপ্টো মানেই সন্দেহ বা অলওয়েজ একটা রিস্ক তো থাকবেই। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।